ওই জায়গার মধ্যে খাওয়ার মজাটাই ডিফারেন্ট, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। পিছনে নীল পানি, পিছনে নীল পানি, আর একটু সামনে গেলে কিন্তু সাদা পানি আছে, কিন্তু আমরা এখন যাইতে পারবো না, সামনে গেলে দেখা যাবে। তো এই যে দেখা যাচ্ছে, এই যে সোনার তরির উপরে সোনার ছেলে শুয়ে আছে, একদম খুব সুন্দর লাগতেছে এই ছবিটা। অনেকগুলো আইটেম, যেগুলো এক লাইন পুরোপুরি একেবারে চিপস যা আছে, 12 পিস চিপস, বগরখানি, আনলিমিটেড খানা চলবে। এখান থেকে আমরা সব শপিং টপিং করে নিলাম, যেহেতু ওখানে বোটে থাকবো, যার যার ইচ্ছা মতো খাওয়ার জন্য সবকিছু নিয়ে আসলে এখন মানে কি খাবো এটা নিয়ে কনফিউজ, কারণ সামনে অনেক খাবার, কেউ বুঝতেছে না। তবে খাবার কোনোটা ফেরত আসবে না আমি মনে করি, আরো উল্টা লাগতে পারে। সবাইকে দেখা যাচ্ছে যাওয়ার আগে মোটামুটি একবার খেয়ে নিচ্ছে সবাই, মনে হচ্ছে দুপুরে ভাত খায় নাই কেউ, অথচ খাইছে, কিন্তু যাওয়ার আগে এখানে খাবার দেখে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো আমরা এখন আলোকে অন্ধকার বানিয়ে ফেলছি অলরেডি। বন্ধু বান্ধব মানে তো বোঝেন যে লেট হবেই সব জায়গায়। এই যে সবাই এখনো শপিং নিয়ে ব্যস্ত আছে। ৩,৫০০ টাকার মতো খাবার দাবার নিচ্ছে এখান থেকে, আবার খাওয়া দাওয়া তো করছে যে যা পাচ্ছে। এখন রওনা দিব, যে গাড়িতে সবাই উঠতেছে। কয় প্যাকেট লাগবে? এই যে দেখেন এই রাস্তাটা খুবই সুন্দর, এটা হচ্ছে পিঙ্ক সিটির রাস্তা। সো আমরা আসলে কাপ্তাই দিয়ে যাওয়ার কথা ছিল, আদারমানি রোড দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ আদারমানি রোড দিয়ে এই মুহূর্তে একটু রিস্ক হবে ওই পাশ থেকে, মানে কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার। তো রোডটা সুন্দর, গারো একটা উপজাতি আছে, তো উপজাতির ওই উপজাতির রোডটা দিয়ে মানে ওই সাইড দিয়ে গেলে খুবই সুন্দর, বাট যাইতে পারতেছি না। ওই সাইডে সন্ধ্যার পর থেকে আসলে অ্যালাউ করে না, আর মিরা নিষেধ করে। সো সেজন্য আমরা এখন ওই পিঙ্ক সিটির রাস্তা দিয়ে গহিরা উঠে, গহিরা থেকে আবারও যেটা হাটাজারি দিয়ে আসা যেত ওটা দিয়ে আমরা চলে যাব। এই যে দেখেন সবাই মূত্রদান করতেছে। হ্যাঁ সব তো এখানে জমিনে একটু খরা সৃষ্টি হচ্ছে ইদানিং, সেজন্য এসে এখানে ওরা মূত্রদান করতেছে, মানে পান্ডানি ফেলাইতেছে, ভিতরে একটু নামার মতো মনে হচ্ছে। দিনের বেলা অনেক সুন্দর লাগবে, কারণ দুই পাশে লেক। হচ্ছে দোয়েল চত্বর, সম্ভবত দোয়েলের মতো করছে এটা। সোজা না? পার্কিং এর জায়গা আরো যাক সামনে যাক, গাড়ি ঢুকম ফেলবে তো, মানুষ ঢুকবে তো। তুমি সামনে যাও, আর একদম এক গিয়ে সামনে যাও, ছোট নামাই দিতে নামাই নেই। তো চলে আসলাম, হেঁটে হচ্ছে যে শহীদ মিনার মোড় বলে এটাকে। এই যে শহীদ মিনার আমার এই পাশে, এই যে এটা, আর এখান থেকে হচ্ছে বোটে যাওয়ার জায়গা। তো এই যে এখানে এদের বিল্ডিংটা, এদের এখানে গাড়িটা পার্ক করলাম, যেহেতু ওদের বিল্ডিং। সো এখান থেকে একটু দেখায় বোট দেখা যাচ্ছে কিনা এখন রাতের বেলা। এই যে বোট দেখা যাচ্ছে, এই বোটগুলো দিয়ে মূলত আজকে সারা রাত কাটাবো এখানে বন্ধুরা সবাই মিলে। যে বোটগুলো পোলাপাইন মোটামুটি মনে হচ্ছে ক্ষুধার্ত হয়ে গেছে। এখানে ঝালমুড়ি, বেগুনি, পেঁয়াজ এগুলো সেল করতেছে। তো এদিকে আবার চিতল পিঠা সেল করতেছে দেখলাম। দেখি এখানে কাছে গিয়ে পোলাপাইন খাওয়ার তালে পড়ে গেছে মোটামুটি। কি দেখবার লেগেছে, বুটে ওঠার আগে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো এটা তো হচ্ছে চিতল পিঠাগুলো বানাই, এই যে এখান থেকে যেগুলো এখানে দিয়ে দেয়, এখানে দিলে ডাকনা দিয়ে ঢেকে দেয়। এই যে পিঠা অলরেডি, ও মাই গড, পিঠা অলরেডি হয়ে গেছে না কাকি? এটা হয়ে গেছে না এগুলো? তারপর হচ্ছে মিঠা দিয়ে খাই।
যে আমরা আমাদের বোটে চলে যাচ্ছি, এই তো ওয়েট করতেছে বোটের জন্য। এই যে এই পাশ দিয়ে উঠতে হচ্ছে একটু চ্যালেঞ্জিং। তো ওই যে এখানে দেখেন আজকে মনে পূর্ণিমা রাত, যার কারণে চারটা স্পষ্ট দেখা যাচ্ছে। সো এরকম একটা রাতে এখানে থাকার আলাদা একটা মজা হবে। এই যে কীভাবে নামতেছি দেখেন, পুরো একেবারে 90 ডিগ্রি ব্যান্ড করা, এদিকে ব্লক দিয়ে হেঁটে হেঁটে নামতেছি। এই যে চ্যালেঞ্জিং একটা সাঁকো আছে এখানে, আমি এখন বিয়ার গ্রিলস হয়ে যাব। উঠে গেছি নৌকায়, মানুষ একটু ভিন্নভাবে উঠতেছে, ভিন্ন পথে। কোনো ব্যাপার না, কেউ আমাকে কোনো প্রকার হেল্প করতেছে না, নিজে নিজে উঠতে হবে, এটা একটু চ্যালেঞ্জিং। সবাই এই যে রুমটা দেখাই আমি, এটা দিনের বেলা ভালো করে দেখাবো। সবাই মোটামুটি এক্সাইটেড। আর আমাদের এই মানে নৌকার নাম আজকে হচ্ছে যে সুখের তরী। তো আশা করতেছি এখানে ভালো একটা সুখের খোঁজ পাবো আমরা আজকে, কারণ যেহেতু নৌকার নাম সুখের তরী। এখানে আবার যে সিঁড়িটা আছে, সিঁড়িটা দেখতেছেন, এই যে সিঁড়ি, এটা দিয়ে উপরে আছে, উপরে ডেকে ওখানে জুতা টুতা খুলে উঠতে হয়, কারণ ওখানে সম্ভবত কার্পেটিং করা আছে। তো এটাই হচ্ছে রুম। এখানে মোটামুটি বেশ কিছু রুম আছে, কি কি কয়টা রুম আছে, কয়জন থাকা যাবে একটু ডিটেলসে দেখবো এখন। তো খুলেই যাই। তো চলে আসলাম রুমে, এটা হচ্ছে ড্রয়িং রুম, এই যে লবি। বোটটা আমরা মূলত আজকে সারা রাতের জন্য মানে পুরোটাই প্রাইভেটলি নিয়ে নিছি, এখানে আর কেউ আসতে পারবো না। অ্যারেঞ্জমেন্ট সম্ভবত আরো বেশি মানুষের, আমরা আসছি মাত্র 10 জন। এখানে অ্যারেঞ্জমেন্ট কয়জন একটু দেখি ভিতরে। এই যে আমার প্রথম রুম হচ্ছে বাম পাশে একটা, ডান পাশে একটা, এই যে রুম। এই রুমে মোটামুটি গ্লাস টাস আছে, এই রুমে মোটামুটি এসি টেসি আছে। আর হচ্ছে যে 2 জন মোটামুটি রিল্যাক্সে থাকা যাবে, একটা দুইটা। ওই পাশে আবার সকালবেলা ভিউ দেখা যাবে, ঠিক আছে। 2টা শেষ হইলে আর 2টা দেখি। তো সেম রুম, সেম স্টাইল। তাহলে কয়জন হইলো? 2টাতে 8 জন। তাহলে এখানে 2টা আছে, আবার এসি টেসি সবগুলো আছে। তাহলে টোটাল রুম দেখা যাচ্ছে হচ্ছে যে, দেখি আরো 2টা আছে মনে হয়। না, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, আর এটাও একটা ওয়াশরুম, 2টাই ওয়াশরুম আছে। রুম পাইলাম হচ্ছে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টাতে 6 দুগুণ 12 জন, মানে 12 জন হচ্ছে একদম রিল্যাক্সে, 12 জন রিল্যাক্সে থাকা যাবে। আর কনজেস্টেড ভাবে থাকতে পারলে এখানে মোটামুটি 18 জন থাকা যাবে। অবশ্যই এক্সট্রা বেড আছে 2টা, এখানে 2 জন, এখানে 2 জন। নর্মালি বলা যায় যে 18 থেকে 20 জন ইজিলি থাকতে পারবে এখানে। ড্রয়িং রুম আছে। তো এখানকার ভিউটা সবচেয়ে বেটার হবে সকালবেলা। আমি সকালবেলা কিছু দেখাবো আজকের মতো। খাবার দাবারের কি ব্যবস্থা সেটা আমি অবশ্য জানি না। এখানে হচ্ছে উপরে, এই যে উপরে গেলে উপরে সব দোকানপাট সবকিছু আছে, সবকিছু ইজিলি পাওয়া যাবে। তারপর রাতের বেলা একটু ঘুরে আসি, সিঁড়ি দিয়ে উপরে উঠে। ও আচ্ছা, এখানে একজনকে দেখা যাচ্ছে খুব রিল্যাক্সে শুয়ে আছে, বাট অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে, লাইট মারলে মানে ক্লিয়ার আসবে। এই যে সোনার তরীর উপরে সোনার ছেলে শুয়ে আছে, একদম খুব সুন্দর লাগতেছে এই ছবিটা। সোনার তরীর উপরে, সরি শখের তরীর উপরে সোনার ছেলে। তো এই যে উপরে উঠে গেলাম, আসলে কিছুই দেখাইতে পারতেছি না, এখানে পুরোটাই সবুজ কার্পেটিং করা। মোটামুটি বলা যাচ্ছে খুব লাক্সারিয়াস হবে সকালবেলা, সকালে দেখলে। আর এই যে উপরে যে এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে এদিকে নামিয়ে উঠতে হয় উপরে। যে গাছগাছালি সব কিছু আছে, এখানে বসে আড্ডা মারা যাবে। এই যে রেস্টুরেন্ট আছে, ক্যাফে গাংচিল। আমাটি এই বোটের ব্যবস্থা এটা। তো কাপ্তাইয়ের দিকে কতটুকু কি আমি আসলে জানি না, ওই দিক দিয়ে যাই না। আর এটাই আমার ফার্স্ট আসলে নৌকাতে রাত কাটানো, এটা হবে ফার্স্ট। পানির ট্যাঙ্ক টুং ব্যবস্থা আছে, ওই যে নিচে ওয়াশরুম আছে, একদম টয়লেট হাই কমেন্ট দেখলাম। যে বারবিকিউ করার জন্য ব্যবস্থাও আছে, চাইলে বারবিকিউ করতে পারবে। সো এটা হচ্ছে লঞ্চের মানে নৌকাটা একদম লাস্ট মাথায়। এখানে বসে বসে একজন টেনশন করতেছে, রিলস দেখতেছে। এ হচ্ছে অবস্থা। আরও বেশ কিছু জিনিস দেখাবো আর একটু পরে। মোটামুটি মাত্র অ্যাক্টিভিটি শুরু এখানে। কি
কি হবে আজকে এবং কালকে মিলে। তো এখানে বেস্ট হচ্ছে যে বিকাল থেকে ঢুকে যাওয়া, দুপুরের 12টা থেকে, তখন দিনে আজকের দিনে সিনও দেখা যাবে, কালকের দিনে অর্ধেক দেখা যাবে। তো আমার ক্ষেত্রে উল্টা, আমরা হচ্ছে রাতে আসছি, কালকের দিন বিকাল পর্যন্ত থাকবো। তো এটা আসলে নর্মালি সবার জন্য না ওই সিস্টেমটা, এটা আমাদের পরিচিত বন্ধু বিদায়, ওদের নৌকা বিদায় আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিছে আর কি। তো নর্মালি সবাই দুপুর 12টা থেকে এখানে ওঠার চেষ্টা করবেন। এই যে এটা হচ্ছে খাবারের আয়োজন এখানকার। রাত আমরা সবাই এখানে রান্না করছি, এখানে রান্না করে খাওয়ার দাওয়ার খাচ্ছি। তো এখানে রান্না করা হচ্ছে আজকে মাংস, গরুর মাংস, ভাত আর চিকেন। তো এই যে সবাই মিলে খাচ্ছি, এটা হচ্ছে খাওয়ার আয়োজন, ড্রয়িং রুমে বসে খাচ্ছি আর কি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন রাত বাজে 2টা, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো একটু পরে, রাত 3টা। এই যে দেখেন পোলো ফাইনটা সবগুলো শুয়ে আছে, এখন দুপুরবেলা রেস্ট করতেছে সবগুলো। আর এই পাশটা প্রচুর গরম, এই পাশটা পুরো ঠান্ডা। এই যে দেখেন পোলো ফাইন কি সুন্দর নদীর পাড়ে একেবারে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। এদিকে সাগর নদীর পাড়। এটা হচ্ছে নিজাম, এটা হচ্ছে সোডাম। তো আবার কিছু পোলা ফ্যানিরা দেখা যাইতেছে যে ব্যাগ ট্যাগ নিয়ে ব্যস্ত। তো এই যে দেখা যাচ্ছে আসল, এই যে সজীব এটা দোলনায় বসে দুলতেছে। কঠিন জায়গায় বসে ঠিক আছে। পেট পূজা করতেছি, কারণ একটু সেফ থাকা যাবে। একদম নদীর মাঝখানে আমরা খাবার বলে ভিডিও করি। ওই জায়গার মধ্যে খাওয়ার মজাটাই ডিফারেন্ট, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। পিছনে নীল পানি আর একটু সামনে গেলে কিন্তু সাদা পানি আছে, কিন্তু আমরা এখন যাইতে পারবো না, সামনে গেলে দেখা যাবে। তো এটা হচ্ছে নৌকার পিছনের সাইড, একদম ভিতরে চলে যাওয়া যাবে। তো আমরা এখন পিছনের সাইডে একটু গভীরের দিকে ঘুরতে যাবো আর কি। দেখায় আমাদের মামু রান্না করতেছে। আল্লাহ, এখানে রান্নার সব ব্যবস্থা আছে। খুব ব্যস্ত ছিলাম সবাই খাওয়া দাওয়া নিয়ে, যার কারণে সবাই তাড়াহুড়া করে খেয়ে ফেলছি। নুডলস নিয়ে যাওয়ার তৈরি, নুডলস খুবই সুন্দর হয়েছে। Exit sign flying by on a Friday night, going fast, wasting gas, never felt so right. Slowing down feels like we're giving up. Full moon, left foot, can't get enough. Pull off, find the exit on the interstate. Take a 2-week, 2-lane getaway. Drive till my heart starts beating. Windows down, wanna feel that feeling. No, I don't need no reason to get up and get out of this town. Let it fade like the sun at the end of the day. No regrets, no goodbyes, just these taillights driving away.
না বাজাইছি অনেকবার এ 5 কিলো আসছিল তো তখন ধরো না হ্যাঁ না পাট দেখাই বেলায় পাট বিক্রি গিটার লাগবে না মামু আজ নাই কি না শোনা না বেদ দিয়া না না গরে না 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 দেখেছি